হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বলতে গেলে এখন শুভ দুপুর জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 1:14। তো আমি অনেকক্ষণ এসেছিলাম প্রায় 10:30টার সময়। তো এখন 1:14 হয়ে গেছে। তো আমি ফুল তুলতে এসেছিলাম বাগানে, শুধু হলুদ ফুলটা তুলতে এসেছিলাম। কেন, হলুদ আলাদা বিক্রি হয়, লাল আলাদা বিক্রি হয়, যেহেতু হলুদরা আগে তুলতে এসেছি। তো অত তাড়াতাড়ি এসেছি, কিন্তু আমার দেরি হয়ে গেল। দেখো, এই যে এই ফুলগুলো তুলেছি, বেশি হবে না, ঠিক 15 কেজির মতো, 15-20 কেজি হবে ফুলগুলো, বেশি হবে না। তো যেখানে টাইমে এসেছি আমি, অনেক ফুল তোলার কথা, তার জায়গায় আমি তুলতেই পারিনি। কেন তুলতে পারিনি তো দেখাচ্ছি তোমাদের দিকে। এত কষ্ট করে, এত পরিশ্রম, এত খাটনি করে তবে একটা চাষ হয়। একটা ছোট চারাকে শুরু থাকতে পুরো শেষ অবধি যত্ন, তার প্রতি যে খাটনিটা, মানে যে যারা করে তারাই একমাত্র জানে যে চাষের গুণ কী। এতটা খাটার ফলও যখন প্রথম থাকতে এইসব গাছে দাগ ফুল হয়, মানে অর্ধেক ফুল বাদ হয়ে যায়, কতটা যে কষ্ট সেটা একমাত্র যারা করে তারাই জানে। দেখো, এত ওষুধ দিয়েও, টাইমে ট্রিটমেন্ট করেও, যত্ন করেও ফুলে এবছর সব ঘরে, আমার বলে আমার নয়, সব চাষিদেরই অনেক ফুল বাদ হয়ে যাচ্ছে। শিশির পড়ছে না, তার কারণে ফুলের দাগ হয়ে যাচ্ছে। দেখো, এই যে ফুলগুলো তুলেছি, দেখো এই দেখো কত ফুল ফেলে দিয়েছি। বাকি পুরো জমিনে ফেলে খারাপ ফুলগুলো ফেলে দিয়ে তারপর ভালো ফুল তুলেছি। এই সব ফুল বাদ। এই দেখো, এই যে একটু আধটু দাগ আছে না, এগুলো আর চলবে না, ঠিক আছে, বাদ হয়ে গেছে। এই যে একটু আধটু দাগ থাকলে এসব চলবে না। দেখো কত ফেলে দিয়েছি আমি। তো আরও এখানেও আছে, দেখো এই দেখো ফেলে দিয়েছি। তাও এখানের মধ্যে আবার বাঁচতে হবে আছে নাকি। এই দেখো কতটা কষ্ট, পরিমাণে কতটা পরিশ্রম করতে হয়, করার পরও যখন ফুলকে ফেলে দিতে হয় গাছ থাকতে তুলে, সত্যি অনেক কষ্ট লাগে। তো আমি একটা ছোট্ট করে আমার ভিডিও করছি, তো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুরা করে দিও। কেন, চাষে যে খাটনি, কষ্টটা তোমাদের কাছে আমি তুলে ধরেছি আর কি। এইসব ফুল বাদ, জানো, চাষের যে খাটনিটা তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি, তো ঠিক মতো আমি তো করতে পারি না। তো বন্ধুরা, তবু একটা লাইক, কমেন্ট তোমরা শেয়ার করে দিও। দেখো এই দেখো এই ফুলগুলো বাদ, এগুলো বাদ। এই দেখো দাগ, তোমরা বুঝতে পারছো না কি জানি না, এই দেখো এগুলো বাদ। একটু আধটু দাগ থাকলে বাদ, যেহেতু বাসন্তী ফুলে তো একটু যেন না দাগ থাকে। এই লাল ফুলে একটু আধটু দাগ থাকলে, এই দেখো এই যে দাগ আছে, এগুলো বোঝা যাবে না, চলে যাবে। লাল ফুলের সমস্যা নাই অতটা, বেশি হলে বাদ দিয়ে দিতে হয়, কিন্তু লাল ফুল বোঝা যায় না। কিন্তু এই বাসন্তী ফুল পুরো বাদ দিয়ে দিতে হয়, চলবে না ওগুলো। বাড়িতে যেয়ে বাছতে হবে, এখন প্রচণ্ড রোদ লাগছে, বাড়ি চলে যাব, বাড়িতে যেয়ে বসে বসে বেছে পরিষ্কার করে নেব। কষ্ট লাগে প্রচুর এতটা খাটনির পর।